কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে নতুন বিনোদন স্পট। এরই মধ্যে ওয়াকওয়ে বসার স্থান গড়ে তোলা হয়েছে, যেখানে বসে নদীতে দাঁড়িয়ে থাকা জাহাজ কিংবা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ সৃষ্টি হয়েছে নগরবাসীর। সেই সঙ্গে নৌকায় করে থাকছে ঘুরে বেড়ানোর সুযোগ। শাহমানত সেতুর পাড় থেকে বলিরহাটের পাম্প হাউস পর্যন্ত 4.5 কিলোমিটার এলাকায় এই পর্যটন স্পট নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রকল্পে রয়েছে ওয়াকওয়ে, সাইকেল লেন, বসার গ্যালারি, ফুড জোন, পার্কিং সহ নানা সুবিধা। চাকতাই থেকে কালুরঘাট পর্যন্ত প্রায় 9 কিলোমিটার নদী তীরে 4 লেন সড়কে গড়ে তোলা হচ্ছে নতুন এই বিনোদন স্পট। আমরা এখানে প্রায় 4.5 কিলোমিটার ওয়াকওয়ে করেছি এই প্রকল্প থেকে। স্লোপে যে ব্লকগুলো বসিয়েছি ওগুলোও কিন্তু গ্যালারির মতো বসেছি, যাতে মানুষ বসতে পারে। ওখানে রিপ্লান্টেশন করব, তারপর ওয়াশরুম করব, কিছু ফুড কোর্ট টাইপের করব। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরীতে এমনিতেই উন্মুক্ত বিনোদন স্পটের স্বল্পতা রয়েছে। কয়েকজন বিখ্যাত স্থপতির ডিজাইন অনুসারে প্রাকৃতিক অবয়ব ঠিক রেখেই কর্ণফুলীর তীরে এই কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। পাহাড়, নদী, সমুদ্র এইগুলোকে সংরক্ষণ করে এটার যত সুযোগ সুবিধা আছে, এই প্রকৃতির যে সুযোগ সুবিধা, সে সবগুলোকে আমরা এখানে আরো বেশি বর্ধিত করব। নতুন বিনোদন কেন্দ্রে ঘুরতে এসে খুশি নগরবাসী। অনেক সুন্দর, অনেক ভালো লাগে। প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে আমরা আছি, অনেক ভালো লাগে। সবাই বলে এটা হওয়াতে বাগুলিয়াবাসীর জন্য একটু সুবিধা। মাশাআল্লাহ, রাস্তাঘাট অনেক উন্নত করছে, আর কিছু ওই দোকানপাট হলে মানুষের জন্য সুবিধা হতো আর কি। এর আগে সিডিএর আউটার রিং রোড প্রকল্পের আওতায় পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ সাগর পাড়ে বসার স্থান ও ওয়াকওয়ে নির্মাণ করেছিল সিডিএ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।